সামনেই তো ভাইফোঁটা, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভাইফোঁটা স্পেশাল দারুণ একটা চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি বানানো আমি ইউটিউব দেখে শিখেছি, অনেক রকম প্রসেস করেছি, কিন্তু শেষ পর্যন্ত দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটাই বেস্ট হয়। প্রসেস কিন্তু একদমই সোজা, চলো তোমরাও শিখে নাও। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, যেটা পেস্ট করে নেব। আর বেরেস্তার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ রিং রিং করে কেটে রেখেছি। বিরিয়ানির আলু একটু বড় হলেই ভালো হয়, তাই গোটা আলুগুলো রেখেছি, শুধু দু মাথা একটু কেটে দিয়েছে মা এরকম করে। এই হচ্ছে চিকেনটা কোনো রকম ম্যারিনেট করব না, এরকম কাঁচাই থাকবে। আর দেখো চিকেনের সাইজ গুলো কিন্তু একদম জাম্বো সাইজ। যতটা পরিমাণে পেঁয়াজ কেটেছিলাম তার অর্ধেক বেরেস্তা করে ভেজে রেখেছি, আর বাকি অর্ধেকটা লাগবে চিকেন রান্নায়। গ্যাসে বসিয়ে দিয়েছি বিরিয়ানির হাঁড়ি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই পেঁয়াজের রসেই কিন্তু পুরো চিকেনটা রান্না হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। বিখ্যাত দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু এই স্টাইলে বিরিয়ানি রান্না করা হয়, আর আমিও আজকে সেটাই করছি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখানে তোমরা চাইলে কিছুটা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারো, যাতে কালারটা ভালো হয়, কিন্তু আমি কোনো রকম কালার ছাড়াই এই রান্নাটা করব। একে একে সব কটা আলু দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিয়ে চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে আলুগুলো সেদ্ধ করে তুলে রেখে তারপরেও চিকেন দিতে পারো, তবে আমি একটু তাড়াতাড়ি করার জন্য চিকেন আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু টেস্ট কোনো রকম ডিফারেন্ট হবে না। এবার আলু আর চিকেন গুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এখানে দু রকমের ব্যবহার করেছি, একটা কেনা, একটা বাড়িতে বানানো। এখানে বাড়িতে বানানোটা না দিয়ে কেনাটাই দিলাম। এর সাথে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টক দই, কেওড়া জল আর গোলাপ জল। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এইবারে গ্যাস বাড়ানো থাকবে আর হাঁড়ির ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন দেখবে আলু আর চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছে, তখন সেই ঝোল থেকে আলু আর চিকেন গুলো ছেঁকে তুলে রেখে দেবে সাইডে। আমি দেখলাম চিকেন গুলো আগে সেদ্ধ হয়ে গেছে, তাই আগে চিকেন গুলো ঝোল থেকে একদম ছেঁকে তুলে নিয়েছি। তারপরে কিন্তু একে একে আলুগুলোও তুলে নিয়েছি। আর যে গ্রেভিটা হাঁড়িতে ছিল সেটা কিন্তু আরো গাঢ় করে নিতে হবে, অনেকটা পরিমাণে গাঢ়। এদিকে আমি রাইসটাও বানিয়ে নিচ্ছি, তার জন্য গরম জল করে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রা লং গ্রেইন রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এটা কিন্তু কোনো রকম বাসমতি চাল না, এটা লং গ্রেইন রাইস, যেটা বিরিয়ানি রাইস হয়, সেটাই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে এবার ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এইবার হলো বিরিয়ানি বানানোর সব থেকে ইন্টারেস্টিং কাজ, সেটা হলো লেয়ারিং করা। আমি যেই হাঁড়িতে চিকেন করেছিলাম সেটার মধ্যে লেয়ার করছি। বিরিয়ানির একদম নিচে কিছুটা গ্রেভি দিয়ে দিয়েছি, তার উপর দিচ্ছি রাইস। আমি কিন্তু একবারে সবটা না দিয়ে অনেকগুলো লেয়ার করতে বেশি পছন্দ করি, তাতে রাইসের মধ্যে ফ্লেভারটা ভালো ঢোকে আর সার্ভ করতে অনেক সুবিধা হয়। প্রথমে গ্রেভি দিয়ে, তারপর রাইস দিয়ে, ওপর দিয়ে চিকেন আর আলুগুলো সাজিয়ে দিলাম। এবার একে একে দেবো পেঁয়াজের বেরেস্তা। অনেকটা পরিমাণে বেরেস্তা দিচ্ছি, এতে খুব স্বাদ লাগে। এরপর বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে কোনাগুলোও যায়। এরপর যে কেনা বিরিয়ানি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দুরকম মশলা দিলেই কিন্তু বেশি টেস্ট হয়। এরপর মন ভরে দিতে হবে ঘি, কারণ ঘিতেই কিন্তু রাইসটা সফট হবে। একটা বাটির মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম ওপর থেকে। আর আরেকটা জায়গায় দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাতেই কিন্তু রাইসের মধ্যে কিছুটা কালার আসবে। আর যে গ্রেভিটা গাঢ় করে রেখেছিলাম সেটাও কয়েক হাতা দিয়ে দিলাম। বিরিয়ানি দম দেওয়ার সময় এই ঝোলটাই কিন্তু কাজে লাগবে, আর এই ঝোলটার মাধ্যমে কিন্তু রাইস গুলো একদম সফট হয়ে যাবে, কোনো ড্রাইনেস থাকবে না। এরপরে ওপর থেকে আবার বেশ কিছুটা রাইস দিয়ে দিলাম, সবটা কিন্তু দেবো না একবারেই। আর রাইসটা কিন্তু 80% রান্না করতে হবে। আর এর উপর থেকে দিয়ে দিলাম বাকি মাংস আর আলুগুলো। আমি দুটো ভাগে দিয়েছি মাংস আর আলু। সবকিছু দেওয়ার পরে সেম ভাবে আবার সব মশলাপাতি দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, যেটা খুবই স্পেশাল মশলা। আর এর সাথে দেবো কেনা বিরিয়ানি মশলা, এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করছি। এরপরে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের মিশ্রণ। আতরটা আমি একটু কমই দিই, না হলে খুব সমস্যা হয়, গন্ধটা বেশি লাগে। এরপরে কেশর আর দুধের মিশ্রণ আর অনেকটা পরিমাণে ঘি, তারপরে গাঢ় করে রাখা চিকেনের গ্রেভি। সবকিছু দেওয়া হয়ে গেলে ওপর থেকে বাকি পুরোটা রাইস দিয়ে দেবো। আমি এখানে মাংস আর আলু দিয়েছি দুটো ভাগে, আর রাইস কিন্তু দেখতেই পাচ্ছ 3টে ভাগে দিয়েছি। এতে কিন্তু বিরিয়ানি কেটে সার্ভ করতে অনেকটাই সুবিধা হয়। এবার বাকি মশলাগুলো আবারও সবকটাই দিয়ে দেবো। চিকেনের বাকি গ্রেভি, কেশর মিশানো দুধ, মানে প্রত্যেকটা মশলা যেটুকু করে বেঁচে আছে লাস্টে কিন্তু সবকটাই দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণ, দু রকমের বিরিয়ানি মশলা, একটা বাড়ির, একটা দোকানের থেকে কেনা। বাড়িতে যে বিরিয়ানি মশলাটা তৈরি করা হয়েছে তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ
লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ সবকিছু ড্রাই রোস্ট করে ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই স্পেশাল একটা বিরিয়ানি মশলা। সবশেষে কিন্তু দিতে হবে অনেকটা পরিমাণে ঘি, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে। আর বাকি যে পেঁয়াজের বেরেস্তাটুকু ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। বিরিয়ানির লেয়ারিং করা হয়ে গেলে হাঁড়ির ঢাকনা আটকে 15 মিনিটের জন্য গ্যাস একদম কমিয়ে দিয়ে দম দিতে হবে এই বিরিয়ানিটাকে। 15 মিনিট দম দেওয়ার পরেও 5 মিনিট হাঁড়ির ঢাকনা বন্ধ করে রাখার পরে ঢাকনাটা খুললাম। আর খোলার সাথে সাথে দেখতে যতটাই সুন্দর লাগছে ততটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছে। তোমাদেরকে আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। দেখো রাইস কতটা ঝুরঝুরে হয়েছে আর তার সাথে কিন্তু সফটও হয়েছে। আর যেহেতু আমি অনেকগুলো লেয়ারিং করেছি তাই যেদিকেই হাত দিই সেদিকেই কিন্তু আমি মাংস, আলু সবকটাই সহজেই খুঁজে পাবো। এইভাবে করলে কিন্তু সার্ভ করতে একদমই কষ্ট হবে না, তোমাদের বেশি ঘাটাঘাটি করতে হবে না। রাইস তোমরা দেখতেই পাচ্ছ রাইস কতটা ঝুরঝুরে হয়েছে আর কত সহজে আমি আলু, মাংস সবকিছু খুঁজে পাচ্ছি। এভাবে কিন্তু আমি সবাইকে সহজেই তাড়াতাড়ি করে সার্ভ করতে পারবো। এই হলো আমার বানানো চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। একদম ইজি প্রসেসে তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম। ভাইফোঁটার দিন সমস্ত দিদি আর বোনেরা কিন্তু তাদের ভাই আর দাদাদের এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে অবশ্যই খাওয়াবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।